আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, সরাইল ও আশুগঞ্জে পৌরসভায় উন্নতি করা হবে বলছেন রুমিন ফারানা। অনেক দিন পর রুমিন ফারানা মিডিয়া আসলেন এবং মিডিয়া তার একটি খবর প্রচার করলেন প্রথম আলো পত্রিকায়। আসলে রুমিন ফারানা আপনারা জানেন যে সাবেক বিএনপির নেত্রী ছিলেন। তিনি এবার আশুগঞ্জ থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন এবং সেই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছে। এখন বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সরাইল এবং আশুগঞ্জের তিনি এমপি। যাই হোক, আসলে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারানা। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এ কথাগুলো বলেন। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক আসনের সংসদ সদস্য রুমিন ফারানা ঘোষণা দিয়েছেন, সরাইল ও আশুগঞ্জ উপজেলা সদরকে পৌরসভায় উন্নত করা হবে। এর মধ্যে আশুগঞ্জকে দ্রুত আর সরাইলকে 1 থেকে 2 বছরের মধ্যে পৌরসভায় উন্নত করা হবে। এর জন্য যা করণীয় সব কিছু করা হয়েছে বলে তিনি জানান। তবে শনিবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত সরাইল উপজেলায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারানা এ বক্তব্য দেন। তবে তিনি আসলে অনেক চেষ্টা করে গেছেন। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে জনগণের সেবা করার জন্য তিনি আসলে চেষ্টা করে যাচ্ছেন। যেহেতু তিনি এখন পর্তুগালে যে আসলে বিরোধী দলও নেই, সরকার দলও নেই, একটা মধ্যস্থ অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তাই তিনি একটু কাজকর্মে কমই পাবেন, এটা বাস্তবতা, এতে কোনো আর সন্দেহ নেই, এটা 100%। কারণ সরকারি লোক আসলে যারা এখন সরকারের দায়িত্বে আছেন তারা কিন্তু তাদের কর্মীদের কাজ একটু বেশি দেবেন, এটা কিন্তু বাস্তবতা। যাই হোক, রুমিন ফারানা এখন বর্তমানে আসলে তিনি কিন্তু তার এলাকার জন্য আসলে অনেক কাজকর্ম করার জন্য আগ্রহী, উদ্গ্রীব, তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে রুমিন ফারানা বলেন, আমি জানি একজন স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে কাজ করার প্রতিকূলতা থাকে, আমার সঙ্গে আপনাদের কাজ করাও কিছুটা প্রতিকূল। আমি যত দূর সম্ভব সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। আমাদের রাজনীতির যে সংস্কৃতি, তাতে সরকারি দলের একটা চাপ থাকে। দলের নেতারা মনে করেন তারা যার এলাকার প্রাইম মিনিস্টার, ইউনিয়নের একজন কর্মীও মনে করেন তার দল এখন ক্ষমতায়, তিনি তার এলাকায় প্রাইম মিনিস্টার। এই চাপটা প্রশাসনের উপর সব সময় থাকে, এটা আমি খুব ভালোভাবে বুঝি। তবে আমি আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদের কাজ যতটা সহজ করা যায়। এই যে কথাটা বলছেন, এটা কিন্তু 100% বাস্তব কথা বলছেন। আপনারা জানেন যে আসলে সরকার যদি সরকার দলের একটা প্রার্থী যে ইউনিয়ন পর্যায়ে যে আছেন, আসলে সে কিন্তু মনে করে এবং মনে প্রাণে বিশ্বাস করে যে তার দলই কিন্তু ক্ষমতায়, এবং তার ভিতরে একটা অন্যরকম ভাব চলে আসে। দেখেন, এতদিন আমরা 17 বছর ধরে আওয়ামী লীগকে দেখেছি এবং বিএনপির কোনো নামই নেই, কোনো নেতাকেই খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এখন যেহেতু বিএনপি ক্ষমতায় এসেছে, তাই ঠিক একদম ওই রকমের উল্টোই হয়ে গেছে। এখন বর্তমানে সবাই এখন বিএনপি হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের এখন কোনো নাম নেই। আছে কিছু জামাত আছে, নাম কিন্তু আছে। এই বিএনপি আর জামাত ছাড়া কোনো দল, মানে বাংলাদেশে আওয়ামী লীগের আর একটা দল যে আছে বড়, সেটা আসলে কি মনেই করে না এবং দেখাই যাচ্ছে না। যাই হোক, অনেকে পালিয়ে বেড়াচ্ছে, অনেকে এদিক ওদিক আছে। যাই হোক, কেসের ভয় আছে। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিক যে সংস্করণটা কোন দিকে কেমন চলে, তা তো আপনারা জানেনই। এটা আসলে এই স্ট্র্যাটেজিটা চালু করে গেছে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে ধারাটা তিনি চালু করে গেছেন, যে ধরা পাকড়াও, বিরোধী দলকে ধরা পাকড়াও একটা রাজনীতি, সেটা কিন্তু করে গেছে তিনি। এই বিরোধী দলের জন্য আয়নাঘর বানিয়েছেন, গুম করেছেন, খুন করেছেন, তারপর তাদের লাশ কোথায় ফেলে দেওয়া হয়েছে তা আসলে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করা হয়েছে। এরপরই কিন্তু ছাত্র জনতারা সবাই খুশি উঠে 24-এ আপনারা জানেন যে গণ অভ্যুত্থান ঘটায়। তারপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায় এবং তার নেতাবৃন্দরাও যে যার মতো করে যেখানে পারে পালিয়ে যায়। যাই হোক, এখন বর্তমানে আসলে সরকার বিএনপি, তাই
রুমিন ফারহানা এখন বর্তমানে আসলে তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয় নাই, বিরোধী প্রার্থী হিসেবে নির্বাচন করে, কিন্তু তিনি বিজয় লাভ করে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এলাকাবাসীর পক্ষে খুব কাজ করার জন্য উদ্গ্রীব হয়েছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এলাকাবাসীর উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, সবাইকে বলবো সরাইলটা কিন্তু আমাদের সবার। আমার কাজে যদি কেউ বাধা সৃষ্টি করতে চান বা কোনো মহল যদি মনে করে এমপিকে কাজ করতে দেব না, তাহলে আপনার এলাকা যেখানে আপনি সন্তান নিয়ে বসবাস করেন 5 বছরের জন্য কিন্তু সরাইল পিছিয়ে যাবে। আমি শুধু সরকারি কর্মকর্তাদের কাছে বলছি না, আমি সরাইলবাসীর কাছেও বলছি, সবাই মিলে যদি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি এবং সবাই মিলে যদি কাজ করতে পারি, আমি বিশ্বাস করি এই উপজেলাকে আশেপাশের উপজেলার চেয়ে আরও উন্নত করা হবে। এটা কিন্তু ঠিক কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। আরও সমৃদ্ধ উপজেলা করে মডেল উপজেলা করা, যেটা আমাদের নির্বাচনী অঙ্গীকার, সেটা খুব বেশি কঠিন হবে না। সবাই সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতি করেন। সবাই সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এই যে এবং সেখানে উপস্থিত থেকে রুমিন ফারহানা বলছেন, দেখেন আমরা যে দল করছি সমস্যা নাই, এটা নির্বাচন হয়ে গেছে, এখন যদি আমরা সবাই একাত্র হয়ে সবাই মিলিত হয়ে যদি আমরা কাজ করতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে, তাহলে আমাদের ইউনিয়নটা আমাদের দেশটা অনেক উন্নত হবে। এটা কিন্তু বাস্তব কথা বলছেন, আমি তার পক্ষে মত দিয়েছি। কেন দেখেন, কথা হয়েছে রাজনীতি যার যার যে যেটা করতে পারে, যে যেটা ভালো লাগবে, কারণ এখানে আসলে কারো হস্তক্ষেপ করা উচিত না, কারণ তার একটা ব্যক্তিগত প্রাইভেসি আছে। যে যেটা দল করুক, এতে বিএনপি করুক, জামাত করুক, আওয়ামী লীগ করুক, জাতীয় পার্টি করুক, এটা সমস্যা না। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন, সমস্যা হচ্ছে আপনার উন্নয়নের ধারা অবশ্যই আপনাকে বজায় রাখতে হবে। কেননা আপনি যেই স্থানে বসবাস করেন সেই স্থানটা যদি উন্নত না হয়, তাহলে কিন্তু আপনারই বদনাম যে তোমার এলাকাটা উন্নত হয় নাই, বা আপনারই কিন্তু একটা দুর্গতি। কারণ আপনার এলাকাটা যদি উন্নত হয়, আপনি সেই সফলতা ভোগ করবেন, সেই সুফলটা আপনার সন্তান ভোগ করবে এবং আপনার আগামী দিনের যারা প্রজন্ম আসবে তারা কিন্তু সেই সুফলটা অবশ্যই ভোগ করবে। অতএব এই কাজে বাধা না দিয়ে তাকে সহযোগিতা করে যদি ওই জায়গার মানে ওই ইউনিয়নের বা ওই স্থানটির উন্নয়ন করা যায়, তাহলে কিন্তু সবচেয়ে বেটার, সবার কিন্তু ভালো হবে। আর যদি কাজে বাধা দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে ভোগান্তিটা পোহাবে জনগণ সহ, আপনিও ভোগান্তিতে পড়বেন, আপনার সন্তান পড়বে, আগামীতে যারা আসবে তারা সবাই কিন্তু এই সমস্যাটা পড়বে। অর্থাৎ আমি মনে করি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের স্থানকে উন্নয়ন করতে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে যত প্রকার সহযোগিতা সেটা কিন্তু করা উচিত, আমি এটা মনে করি। তবে রুমিন ফারহানা চমৎকার কথা বলছেন, তাকে সাধুবাদ দিতে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।